মহর্ষি ভৃগু রাগের বসে এসে ভগবান বিষ্ণুর বুকে জোরে লাথি মারেন। ভগবান বিষ্ণুর বুকে মা লক্ষ্মীর বাস, তাই এই অপমানে মা লক্ষ্মী গভীরভাবে আঘাত পান এবং চিরদিনের জন্য বৈকুণ্ঠ ত্যাগ করে চলে যান। এখান থেকেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির তিরুপতি বালাজির প্রতিষ্ঠার কাহিনী। বৈকুণ্ঠ ছেড়ে মা লক্ষ্মী সরাসরি পৃথিবীতে চলে আসেন। দক্ষিণে তখন আকাশ রাজন নামে এক রাজা ছিলেন। একদিন রাজা যজ্ঞের জন্য মাটি খুঁড়তে গেলে হঠাৎ জমি ফেটে যায় এবং সেখান থেকে একটি উজ্জ্বল কমল ফুল বেরিয়ে আসে। সেই ফুলের মধ্যে ছিল এক ছোট্ট দিব্যকন্যা শিশু। রাজা তার নাম রাখেন পদ্মাবতী এবং তাকে রাজকুমারীর মতো স্নেহে লালন পালন করেন। এদিকে মা লক্ষ্মীকে ছাড়া ভগবান বিষ্ণু খুবই বিষণ্ণ হয়ে পড়েন। তাকে খুঁজতে খুঁজতে তিনি পৃথিবীতে তিরুমালার পাহাড়ে এসে পৌঁছান। মায়ের বিরহে তিনি এতটাই দুঃখিত ছিলেন যে খাওয়া দাওয়া ত্যাগ করে একটি পিঁপড়ের ঢিবির ভিতরে বসে গভীর ধ্যানে লীন হয়ে যান। ভগবানকে অনাহারে দেখে একটি গরু প্রতিদিন সেই পিঁপড়ের ঢিবির ওপর গিয়ে তার সমস্ত দুধ ঢেলে দিত। একদিন গরুর রাখাল এটি দেখে ভাবে গরুটি দুধ নষ্ট করছে। রাগে সে গরুটিকে মারার জন্য কুঠার ছুড়ে দেয়। নিরীহ গরুটিকে বাঁচাতে ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে ঢিবি থেকে বেরিয়ে এসে সেই ভয়ঙ্কর আঘাত নিজের মাথায় নেন। আঘাতটি খুব গভীর ছিল, তার মাথা থেকে রক্ত প্রবাহিত হতে থাকে এবং সেই স্থানে চুল চিরতরে ঝরে যায়। ভগবানকে কষ্টে দেখে সেখানে উপস্থিত তার পরম ভক্ত নীলাদেবী আর স্থির থাকতে পারলেন না। এক মুহূর্ত দেরি না করে তিনি নিজের সবচেয়ে সুন্দর ও ঘন চুল কেটে ভগবানের ক্ষতস্থানে লাগিয়ে দেন। সেই চুল সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। তার এই ত্যাগে সন্তুষ্ট হয়ে ভগবান নীলাদেবীকে বর দেন, কলিযুগে যে ভক্ত আমার দর্শনে এসে নিজের চুল দান করবে তার সমস্ত অহংকার ও পাপ নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে ভগবান বিষ্ণু, যিনি পৃথিবীতে শ্রীনিবাস রূপে বাস করছিলেন, তার সঙ্গে রাজকুমারী পদ্মাবতীর সাক্ষাৎ হয় এবং তাদের বিবাহ স্থির হয়। পদ্মাবতী একজন মহারাজার কন্যা হওয়ায় রাজকীয় বিয়ের জন্য বিপুল ধনের প্রয়োজন ছিল, কিন্তু ভগবানের কাছে অর্থ না থাকায় তিনি ধনের দেবতা কুবেরের কাছ থেকে বিপুল ঋণ গ্রহণ করেন। কুবের শর্ত দেন যে কলিযুগের শেষ পর্যন্ত সুদসহ এই ঋণ শোধ করতে হবে। আজ ভগবান তিরুপতি বালাজি সেই ঋণই শোধ করছেন। মন্দিরে ভক্তরা যে কোটি কোটি টাকা ও সোনা দান করেন তা কুবেরের ঋণ পরিশোধের জন্য বলে মানা হয়। আর যে নারী পুরুষরা মাথা মুন্ডন করেন তারা নীলা দেবীর ত্যাগকে সম্মান জানাতে এবং নিজের অহংকার ভগবানের চরণে সমর্পণ করতে এভাবে চুল দান করেন।